আমাদের জীবনে কোনো কিছু না হলে আমরা হার মেনে নিই, কিন্তু আসলে চেষ্টা করলে অবশ্যই সেই জিনিসটা একটা সময় না একটা সময় পাওয়াই যায়। আমি সেটা নিজেকে দিয়েই বুঝতে পেরেছি। আমি যখন ভিডিও করা শুরু করেছিলাম তেমন একটা ভিউও ছিল না, ফলোয়ারও ছিল না। আমি মাঝে মাঝে ভাবতাম যে আমি ভিডিও করা বাদ দিয়ে দিব, কিন্তু আমাদের দাদা আমাকে খুব সাপোর্ট করতো। ও সবসময় বলতো যে সুপ্রিয়া, একদিনে কোনো কিছু হয় না, চেষ্টা করে যাও, একদিন হবেই। আমি মন থেকে চেষ্টা করে গিয়েছি এবং তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো। আমি লাইভে গেলেই বুঝতে পারি যে তোমরা আমাকে এত ভালোবাসা দাও। যারা আমাকে সব সময় ভালোবাসা দাও তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে, তাদের মধ্যে থেকে আজকে আমি দুইজনের নাম বলবো, অন্যদিন অন্য দুইজন দিদির নাম বলবো। প্রথমে বলছি মিতা ব্লগ দিদি, যে সবসময় আমার ভিডিওতে কমেন্ট করে সুন্দর সুন্দর, অনেক অনেক ধন্যবাদ দিদি। তারপরে আছে বৃষ্টি লাইফস্টাইল আপু, উনি আমার ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। আর আপনারাও আমার এই দুই বন্ধুর সাথে বন্ধু হয়ে আসবেন, সবাই সবাইকে ভালোবাসা দিবেন, তাহলে তাড়াতাড়ি আগাতে পারবেন। এবার আসি আমরা আজকে কোথায় গিয়েছিলাম। আসলে আমরা টুকটাক কেনাকাটা করতে গিয়েছিলাম। আমি আমার জুতো কিনতে গিয়েছিলাম, নবনীতা বলছে আমারও জুতা লাগবে। তো এই দেখেন নবনীতা বুড়িও জুতা কিনছে, আর আমিও আমার এক জোড়া জুতা নিয়ে নিলাম। কেমন লাগছে আমার পায়ে, কোন কালারটা আমার পায়ে বেশি মানাইছে বলেন তো কমেন্ট করে। যখন আমি কলেজে পড়তাম তখন 100-150 টাকা দামের জুতাগুলো আমি বেশি পরতাম। জুতাগুলো আমার খুব পছন্দের ছিল, কিন্তু বেশি দিন টিকতো না। এখন বাটা আর অ্যাপেক্স থেকে বেশি জুতা নেওয়া হয়, এগুলো পরেও আরাম আর টেকেও বেশি দিন। আর এই জুতাটা দেখাচ্ছিলাম যে আমার পায়ের জুতা আর এই জুতা সেম জুতা। নবনীতার বাবা বলছিল যে তোমার পায়ের জুতাটা তো পুরান হয়ে গেছে, তুমি এটা পাল্টায় নতুনটা নিয়ে যাও, কেউ বুঝতে পারবে না, মজা করছিল আর কি। আর এখানে মা দাওয়াদশীর ভোগ দিচ্ছিল। আসলে আমার বোনের মেয়ের মুখে ভাত ছিল, এর জন্যই আর কি টুকটাক কেনাকাটা করতে গিয়েছিলাম। আর এর জন্যই আমার মা এসেছে, আর আমি আর আমার মা রেডি হচ্ছিলাম। এই তো আমরা রেডি হয়ে বের হয়ে গেছি। খেতড়ি ধামে অনুষ্ঠানটা হবে, অন্নপ্রাশন মানে মুখে ভাত। আর ওরা পাবনা থেকে আসতেছে, আর আমরা এখান থেকেই যাচ্ছি অটো নিয়ে। আমাদের বাড়ি থেকে বেশি দূরে না খেতড়ি ধাম, আমাদের বাড়ি থেকে খেতড়ি ধাম যেতে 40 মিনিটের মতো লাগে। আর আমরাও চলেও এসেছি। আর আজকে খুব গরম পড়েছিল আর রোদও উঠেছিল প্রচণ্ড, এই জন্য আর কি মাথায় কাপড় দিয়ে রেখেছি। আর মাথায় কাপড় দিয়ে থাকতেও আমার খুব ভালো লাগে। ছোটবেলায় দেখতাম মা যখন বাড়ির বাইরে যেত মাথায় কাপড় দিয়েই বাইরে যেত। আর এই ছোট্ট বাবুটার আজকে মুখে ভাত, ও আজকে প্রথম ভাত খাবে। আর আমি ওকে একটা রূপার বালা গিফট করেছিলাম। এখন আমাদের বাবুটা ভাত খাবে, জীবনের প্রথমবার ও ভাত খাচ্ছে। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো। আর তারপরে আমরা চলে গেছিলাম ইস্কন মন্দিরে। আর এখানে এত সুন্দর সুন্দর জিনিস, যা দেখছি মনে হচ্ছে তাই নিয়ে নেই। আর ইস্কন মন্দিরটা অনেক বড় আর অনেক সুন্দর। আর এই বিগ্রহটার দিকে দেখে মনে হচ্ছে তাকিয়েই থাকি। এত সুন্দর সুন্দর গোপাল দেখে তো মন ভরে গেছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তীতে আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আর তোমরা সবাই একবার হলেও ধাম দর্শন করে এসো।